শামিম কি করে? বাথরুম দি চেয়াচ্ছে গে। তো গাইস মাছ কাটা হচ্ছে, মাছ কাটিং দা ফিটিং দিমু। এরপরে হলো নাচু গি দেখতেছে হাতির ঝিলের গাড়িটারি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগ শুরু করলাম অন্যরকম একটা পরিস্থিতি থেকে। এক হচ্ছে কারেন্ট নাই, দুই হচ্ছে মুরগি ডাকাডাকি শুরু করছে। তো এখন চলেন দেখি। বাথরুমে কেউ একজন আটকা পড়ছে, কোনো একভাবে দরজাটা আটকাই গেছে। এখন দেখেন এটার ভিতরের অবস্থা। এই যে চুগিয়ে আছে আর কালু আছে। কালু বেরো। আর এই যে ডিমও পাইরা দিছে। তো গাইস আজকের ব্লগটা শুরু হলো অন্যরকম একটা মুহূর্ত দিয়ে। কারেন্ট চলে গেছে, আমি ঘুম থেকে উঠলাম, কারণ কারেন্ট থাকলে আমি এখন ঘুম থেকে উঠতাম না জীবনেও। তারপরে উঠে দেখতেছি চিল্লাচিল্লি হচ্ছে মুরগির। পরে আইসা দরজা খুললাম, দেখি কালু। দেন হচ্ছে যে আবার ক্যামেরা আনলাম, ক্যামেরা আইন না আপনাদেরকে বিষয়টা দেখাইলাম। তো যাই হোক, এটা হচ্ছে অনেক কিছুই অনেক সময় ঘটে যায়। তো আজকের এটা আমি শেয়ার করলাম। কারেন্ট আসলে আবার ঘুমাবো, কারণ হচ্ছে আমার মাত্র 3.5 ঘন্টা ঘুম হয়েছে। তো মানে দেখা গেছে সারাদিন খুব বাজেভাবে কাটবে, মিনিমাম আরও 2 ঘন্টা ঘুমাতে হবে। তো আবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। তো গাইস ঘুম থেকে উঠে গেলাম। তো ঘুম থেকে উঠার সময়, আরে ডাকিস না রে, ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা, এই যে অনেকটা হালকা একটু বাতাসও ছিল। তো এদিকে হচ্ছে আপনার আমাদের হাঁস ডিম পারছে। ওই যে দেখেন ময়লা টয়লা দিয়ে অবস্থা খারাপ। এই যে ডিম পারলে ডিম নিচে পড়ে যায় কিভাবে জানো? তো এই হচ্ছে সুন্দর একটা ডিম, ক্লিন করে ফেলছি ডিমটাকে। কাল্লু একটা পারছিল, ওই যে থাক এখানে আপাতত। তো এদিকে হচ্ছে একটু বাতাসের পরিমাণ ভালোই আছে। আমি তো ভাবছিলাম যে ঝড় বৃষ্টি হবে। তো এখন হচ্ছে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ হচ্ছে বাসায় তো কেউ নাই। তো শামিম মনে হয় ভাত রান্না করছে, কিছু তরকারি রান্না করতে হবে। এদিকে হচ্ছে নাজমুল শুয়া শুয়া মোড়ামুড়ি করতেছে, শরীর চলে না। আর এদিকে হচ্ছে শামিম কি করে? বাথরুম দি চেয়াচ্ছে গে। তোমরা আয়ো না। আরে 9টা বাজে ডেকেছি যে মাছ ভিজাইছি, এটি রান্ধন লাগবো, উঠে লাগবো মারতে। তো গাইস শামিমে আদা ভাতিলা ভাত রাইন্দা যেই চোটপাট দেখাইতেছে, ওই দেখেন কেমনে ঠিকা দেয়। সেই শামিম তুমি পারবে, মাশাআল্লাহ। আরে তার আন্তারি শামিমে হলো মার কাছ থেকে লান্দা বান্দা শিখতেছে মোবাইলে। শামিম তুমি পারবে। গাইস গ্যাস নাই। পরিশ্রম, অনেক অনেক জীবনে কিছু করতে হলে পরিশ্রম করতে হবে। কোনো উপায় নেই। কিন্তু তুই এই চুলায় তো রাঁধছস ফ্যান বন্ধ কইরা। এটা তো ফ্যান লাগে, ফ্যান ছাড়লে তো সমস্যা নাই। আমি যাই না মগা জানি। এটা তো আর আগুন উঠে না যে লইরে যাবো গা। কি মগা মগা জানি জানি না। দেখছা? এটা আমার আপনি আগে কয়ে যাবেন না, আমি যাই গরমে বয়ে রয়েছি। খালি গরমে বয়ে রয়েছে গাইন না, তুই যা খাবি অর্ধেক ক্যালোরি তো বাড়িয়ে গেছে গা। তো এখন হবে শামিমের মাছ বুনা। শামিম তুমি কি রেডি? না রে, আমার চাপ সেকশন বাক করা, আমার সেকশন ছিল ভাত রান্ধা, আমি ভাত রান্ধা দিয়েছি। তো নাজমুল এখন নাচ বুনা করবে। আমি ডিম বাঁচতে পারি, মাছ গুনা করতে পারি না, মাছ গুনা করবে তুমি। আমরা রান্না বাড়ি চলতাছে কই? চুলা দিব। কারণ গেছে গা, সরি বুঝি টেলা মাথা গেছে গা। তো গাইস কারেন্ট চলে গেছে, এই যে সব এলোমেলো। ওই দেখেন গ্যাসের অবস্থা। এই যে নিবু গ্যাস, ডাইল বসাইছি। আর এইদিকে হচ্ছে তরকারি রান্না করব, কারেন্ট নাই। তো আমরা বসে আছি, আমি নাজমুল। তা শামিম ইসলাম চলে যাবে বাড়িতে। কালকে থেকে খাও। শামিমে কি সুন্দর করে দেখছেন, মাছটিরে ঘইসা মইসা থুইয়া গেছে। সাবেব, এই মাছে অভিশাপ দিব আমারে। তুই যদি না খাইয়া যাস, তুই যে সুন্দর করে মাছ ঘষছ, এই মাছ তোর খাওয়াই লাগবো। তো গাই শামিমে চলে যাবে কই?
বাড়িতে বাপের বাড়ির অফারের জন্য শেষ, শেষ। সে কাম ঢাকা। টিকেটের নিয়ে আছে। কি দেয় গাইস, বিশ্বাস করেন সকালে নাস্তা করি নাই, কি দেয়, অবস্থা খারাপ। টাকা পয়সা নাই অত যে অনলাইনে পিজা অর্ডার করবো, বার্গার অর্ডার করবো, এটা মিছা কথা। ওই অবস্থায় আমরা নাই। এটা মিছা কথা। কি মিছা কথা? হ্যাঁ। তোমার তো টাকা আছে? না, আমার কাছে নাই, তোমার কাছে তো আছে। আমার কাছে টাকা আছে। হ্যাঁ। গাইস মিথ্যা কথা। রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি কুচি করা, টমেটো 2টি কুচি করা, হলুদ গুঁড়া 1 চামচ। হ্যাঁ রে, হলুদ গুঁড়া 1 চামচ দিলে তো খাইতাম না। তেল কাপ, সরিষার তেল প্রযোজ্য, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা স্ট্রং কাট। কি পড়তাছ? হ্যাঁ। শিং মাছ বুনা। আর আমি ডাইল রান্না। দুইজনে দুইটা রেসিপি দেখতেছি গাইস। তো গাইস মাছ কাটা হচ্ছে, মাছ কাটিং দা ফিটিং দিমু, এরপরে হলো যেমনে যা পারতাছি টুকরো দিতেছি, কোনো মাপ জোপ নাই। তো গাইস শামিম আমাদের রেখে চলে যাচ্ছে। এদিকে হচ্ছে এই যে আমরা এই যে মাত্র কারেন্ট আসছে, তেল গরম করতেছি, মাছ ভাজমু। বেচারা মাছ ঘষা থিয়ে গেছে, খাইতে পারলো না, দুঃখজনক বিষয়। তো কখন আবি নাজমুল? এটা তো হলুদ দিবি না? হলুদ দিয়া মাছটি রে। তো গাইস এদিকে হচ্ছে আমাদের ফাইনালি মাছ বোনা প্রায় কমপ্লিট, আর অল্প কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তবে কিরকম জানি ওইছে তরকারিটা, জানি না। আর এদিকে হচ্ছে আমাদের ডাউল কমপ্লিট, কিন্তু দুঃখজনক বিষয় শামিম খাইতে পারলো না, হয়তো চলেই গেল। ও এতক্ষণে গুলিস্তান গেছে গা। আর এদিকে হচ্ছে আমাদের ভাই, দেখি ভাইয়া চেহারাটা, নাজমুল একটু ধোয়া মশা করতেছে, কারণ লয় বহুত আইলছা। না না সেইটা ঠিক আছে, এই জন্য আর দিয়ে আমি সব কিছু ধোয়াই নিতেছি। ভাইয়া তাড়াতাড়ি ভালো করে দৌ। গাইস নাজমুলে খাবার শুরু করে দিছে, তরকারি নাকি সেই হয়েছে। আমার কাছেও মন রাখইতেছে তরকারিটা ভালো হইব। আর সব খেয়াল রাইতে তো আইতাছে রান্না। এই হচ্ছে আমাদের তরকারির কালার ঠিকই আছে, ভালো সুন্দর কালার হয়েছে। মাছ কালারটা বিষয় না, মজাটা বিষয়। তা নাজমুল সত্যি কথা কও ভাই, আন্দাজে কইস না, মিছা কথা কইস না। মজা পেতাম না। বিসমিল্লাহ। নাজমুলের কথা হই না, আমার তাড়াতাড়ি চেক করতে মন চাইতেছে। লবণ হয় নাই, লবণ ছাড়া মজা পেতাম না। মানে আমি যেহেতু ভালো রাঁধতে পারি, এটা তো আমি কল্পনাও করতে পারি না নাজমুল। সেই রান্না হয়েছে গাইস, প্রচুর খিদা লাগছে। নাস্তা আর হচ্ছে গিয়া লাঞ্চ একসাথে করতেছি, সবই মজা লাগবে, মানে যেটাই হোক সেই লাগতেছে। তো শামিম চলে গেছে হচ্ছে শ্বশুরবাড়ি তার ওয়াইফকে আনতে, পারতাছে না কিন্তু ভাত রাঁধতে। সে খাইয়া যেতে পারলো না, এটাই ভালো লাগলো না, খারাপ লাগলো। তো গাইস বিকাল হয়ে গেছে, তো এখন হচ্ছে আপনার সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম। এদিকে আছে নাজমুল। তা নাজমুল এখন একটা খেলা দেখাইতে হবে। খেলাটা হলো আমরা 2টা মোরগ উপরে রাখবো, ওরা জাম্পিং করবে, ঠিক আছে? এই জন্য 2টা মোরগ ধরতে হবে। না না পারবে না, আমি মোরগ 2টা ধরে লই, দাঁড়াও। এক হলো চুগগিরে, দেখি ধরতে পারি কিনা। চুগগি সোনা। তো গাইস চুগগিরে ধরছি, 2টা মোরগ 2 হাতে ধরো। একটু কষ্ট হয়েছে ধরতে। তো গাইস এখন হচ্ছে ওদেরকে উপরে ছেড়ে দিব, চালের উপরে। তা নাজমুল যাও, ছেড়ে দাও, দেখো ওরা কি জাম্পিংটা দেয়। 2টার এক লগে দিবা না? গুড গুড গুড। এবার আইসা পড়ো, এবার আয় আয় আয়, জাম্পিং দে। এটা খেলা না। ওরা দেখেন কি সুন্দর চালে, আসমানও দেখা যায়। এই যে এই রে নাম দিয়ে লাভ দিয়ে দিছে। এটা হচ্ছে চুগি ভার্সন 2। না চুগি দেখতেছে হাতির ঝিলের গাড়িটারি। ওরা যে চালে উঠে অভ্যাস করলাম, এখন তো বাঘ দেওয়ার লেগে চালে উঠবো খালি। তো এদিকে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে, লাভ দিয়ে ওই চালে গেছে। মিনি চাল, বিগ চাল থেকে মিনি চালে আসছে। এই দেখেন আজকের আকাশটা কত সুন্দর, দেখো নাজমুল।
তো গাইস এদিকে হচ্ছে নাজমুল বৈশা বৈশা ইউটিউব দেখতেছে। তো এখন নাজমুলের ছুটি, আমার ডিউটি শুরু। তো গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আটো চাকর ভাই নুডা এমনি এমনি না, আটু নিচে এই যে হইছিল। কি করে দেখতো ওই জায়গায় এত করে ওই যে আমি কি আর তা আমি দৌড়ছি ওই এদিক তাকাই একটু ক্যামেরার দিকে, পারতাম না ক্যামেরার দিকে তাকাইবো কয় পারতাম না, চোখটা খোল। হইছে